পোস্টমর্টেম 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 ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম, বন্ধুর আয়নায় প্রতারক হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম, কারো গায়ে লেখা নাই ভালো মন্দ ছাপা নাই, কারো গায়ে লেখা নাই ভালো মন্দ ছাপা নাই, একই নাক একই মুখ চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ, কেন 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 দিন যায় রাত যায় রং ভুল পাল্টায়, উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে, মহা প্রবলেম। এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। এখন ঘুমাবি? হ্যাঁ ঘুমাবো। কিছু বলবা? তোর সঙ্গে কিছু জরুরি কথা ছিল। কি জরুরি কথা? তোর মনটা কি ভালো, শরীরটা কি ভালো? হ্যাঁ আমার মনও ভালো, শরীরও ভালো। তুমি কি বলবা সেটা বলো। তোর মন ভালো থাকলে তুই এভাবে কথা বলতি না। অবশ্যই কোনো সমস্যা হয়েছে। এনিথিং রং? ভাবি তোমাকে সবকিছু বলছে তাই না? তারপর তুমি কেন আসছো? আমাকে খোঁজাইতে আসছো তুমি? তোর ভাবি কি করে আমাকে বলবে? ও তো আমার সঙ্গে কথাই বলে না। কথা বলে না তাতে কি হয়েছে? কবিতা দিয়ে তো ঠিকই প্রেম চালাচালি করছো। সেটা একতরফা। কবিতা লেখার অপরাধে একটু আগে তোর ভাবি আমাকে যা তা বলে গালিগালাজ করেছে অশ্লীল ভাবে। তোকে বলতে পারবো না। তাহলে কে বলছে? কি বলছে? নদী, তুই আমার মায়ের পেটের বোন। তোকে দেখেই বুঝতে পারছি সামথিং রং। ওই অ্যাবনর্মাল ছেলেটার মা কি আবার এসেছিল? তোর হাত ধরে কান্নাকাটি করেছে, ওকে বিয়ে করতে বলেছে? ভাইয়া আমার কাছে কেউ আসেনি, কেউ হাত ধরে কান্নাকাটি করেনি। এখন তুমি আমাকে বলো তো তুমি কেন আসছো? তোর মনটা যদি ভালো থাকে তাহলে বলবো, না হলে চলে যাব। আচ্ছা আমার মন ভালো, বলো তুমি। আচ্ছা নদী, তুই বলতো আমি মানুষটা ভালো না খারাপ? মানে কি ভাইয়া? আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আমি খুব ভালো মানুষ, মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, সাহায্য করছি। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে আমি খুবই খারাপ মানুষ, পৃথিবীর নিকৃষ্টতম পাপিষ্ট কীট। ঠিক বুঝতে পারছি না, কনফিউশনে আছি। ভাইয়া এখানে তো কনফিউশনের কিছু নাই। আর যদি তুমি কোনো কারণে কনফিউজড হয়েও থাকো তাহলে তুমি তোমার আশেপাশে যারা আছে মানে তোমার ফ্রেন্ড কলিগ তাদের কাছ থেকে জানতে পারো, তাহলে তো কনফিউশন দূর হয়ে যায়। তুই কি যে বলিস না, আমি কি বসে আছি? অফিসের সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে ভোট পর্যন্ত নিয়েছি। রেজাল্ট কি? 50-50। অর্ধেক বলেছে হ্যাঁ মানে আমি ভালো মানুষ, অর্ধেক বলেছে না আমি খারাপ মানুষ। এখন তোর একটা ভোট পেলেই ফয়সালা হয়ে যায়। ভাইয়া আমার ভোটের কোনো দরকার নাই। তুমি কি তোমার ভোটটা দিয়েছো? আমার ভোটটা দিয়েছি অতি গোপনে, মনে মনে। এখন তোর ভোটটা পেলেই একটা ডিসিশনে আসতে পারি। ভাইয়া তুমি অনেক ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই তো প্যাচ লাগিয়ে দিলি, রেজাল্ট তো আবার 50-50 হয়ে গেল। মানে কি তুমি কি নিজেকে খারাপ মানুষে ভোট দিয়েছো? কেন? তুমি কি খারাপ মানুষ? কোনো মানুষের কি বলা উচিত আমি ভালো মানুষ? বুঝতে পেরেছি ভাইয়া, তোমার আর আমার ভোটে যখন কাজ হচ্ছে না তুমি এক কাজ করো, ভাবির কাছে যাও, তার ভোটটা নিয়ে নাও, ব্যাস তখনই রেজাল্ট একদিকে চলে যাবে। নদী, এটা একদম ঠিক হবে না। এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন? কারণ পাগল আর শিশুর ভোট গ্রহণযোগ্য না। ভাবি তো পাগলও না শিশুও না, তাহলে তুমি এমন কথা বলছো কেন? তোর ভাবি অর্ধেক পাগল অর্ধেক শিশু। কেমনে? তুই ঘুমা, আমাকে অন্য তরিকায় যেতে হবে। একই নাক একই মুখ চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ, কেন 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 দিন যায় রাত যায় রং ভুল পাল্টায়, উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে, মহা প্রবলেম। এসো করি নিজেরা। হ্যালো জানু, তুমি খাইছো? হজান আমি একের পেট ভরে খাই লইছি। কে তুমি না কইছো আমি না খাইলে আমার লগে বাতচিত করবো না? একের পেট ফুল করে খাই লইছি। জান তুমি খাইছো? জান হ্যাঁ জানু, আমিও খাইছি। জানো আজকের পর থেকে না আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এইটা তুমি কি শুনাইলা আমারে? হ্যাঁ কি লেগা কতইব না কি লেগা? এই কথা শুনো লাগে আমার মরণ না কি লেগা?
মাথা তো প্রেম স্টার্ট করছি জান, তার আগে অফ হয়েছি বোগা। কেন, কি সমস্যা আমাকে একটু বুঝায় বলো না জান। বলেছে ফোনটা নাকি কেড়ে নেবে। আয় হায় লয়ে যাবো ফোনটা, আম্মা যেন তো নির্দয় কি লেখা, তোমার থেকে ফোনটা লয়ে যাবো, তাহলে কথা কবো কেমনে? সেটাই তো জানো, আমি তোমার সঙ্গে কথা না বললে তো বাজবই না। কোনো সমস্যা নাই কাজান, তুমি খালি আমার কও তুমি কি ফোন ইউজ করো। কেন, আমি তোমাকে বলেছি না আমি আইফোন 7 ইউজ করি। তুমি একেবারে মন খারাপ করো না, আইফোন 6 গেলে কি হচ্ছে, লেটেস্ট 7, 8, 9, 10 যাবার ইচ্ছে সব কেনা দেবো তোমারে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে জানো, তোমাকে আইফোন 7 দিতে হবে না, তুমি আইফোন 6 কিনে দিও, ঠিক আছে? জান, তোমার আইফোন 5 দিবো, 6 দিবো না 15, 20 দিবো, সেটা আমার ব্যাপার। তুমি খালি আমাকে বলো কালকে তোমার সাথে আমার কোথায় দেখা হবে, আর ফোনটা তোমাকে আমি কিভাবে দিব জান। দেখা কিভাবে করব? আমাকে কি আম্মু বাসা থেকে বের হতে দিবে বলো? আয় জান, তাহলে তুমি ফোনটা লইবা কেমনে? কেন জানো, তুমি তো কুরিয়ার করে দিলেই আমি পাবো। এই আম্মু আসছে, রাখো রাখো। জানি তো তুমি আমার কোন গালে দিলা, কও না জান, কও না। কেমন আছো রতন? জি ভাই ভালো আছি। ভাই বসেন বসেন। আকাশ ভাই আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকারই চেষ্টা করি। তা তুমি আম্মু আম্মু বলে মেয়েদের কণ্ঠে কার সঙ্গে কথা বলছিলে? ভাই হয়েছে কি, আমার এক বন্ধুর কয়দিন আগে ব্রেকআপ হয়েছে। ও সারাটা দিন বসে কান্নাকাটি করে মেয়েটার কণ্ঠ শুনতে চায়। আমি বললাম যে মেয়েটা চলে গেছে ওই মেয়েটার কণ্ঠ তুই কই থেকে শুনবি? তখন সে বললো যে দোস্ত তাহলে এক কাজ কর, তুই ফোনে চিকন কণ্ঠ করে আমার সাথে কথা বল, তাইলে আমি ওই মেয়েটার ফিলটা পাবো আর কি। আচ্ছা, তো ভাই আমি একটু চেষ্টা করতেছিলাম আর কি। বাহ বাহ, খুব ভালো, খুব চমৎকার। তুমি তো আসলেই রতন। রতন না, তুমি তো আসলে রত্ন। এখন তো বন্ধুর পাশে বন্ধুরা দাঁড়ায় না, তুমি সেই কাজটি করছো। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। কিন্তু তুমি যে আম্মু আম্মু বলছিলে, আম্মু কাকে বলছিলে? ভাই আমি আপনারাই বলতেছিলাম। ভাই হয়েছে কি, আমার ওই ফ্রেন্ডটা যখন ওর গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক আলাপ করতো, ঠিক ওই সময় নাকি ও গার্লফ্রেন্ডের মা ঘরে ঢুকে যেত, আর মাকে দেখে সে আম্মু আম্মু বলে ফোনটা কেটে দিত। ভাই আমিও আম্মু আম্মু বলে ফোনটা কেটে দিয়ে সেম ফিলটা দেওয়ার চেষ্টা করলাম। বাহ বাহ রতন, বাহ। তোমাকে দেখে অবশ্য বোঝা যায় না যে তোমার মাথায় এত বুদ্ধি। দেখে মনে হয় কি যে গো বেচারা টাইপের একটা সহজ সরল বালক। অবশ্য চেহারা দেখে মানুষ চেনাও যায় না। আমার এক দুলাভাই ছিল, দেখতে ঠিক তোমার মতো। মনে হয় কি যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। তোমার বন্ধুরা বোধহয় ফোন করেছে। জি ভাই। ধরো। না ভাই, পরে কথা বলবি। না না না, লজ্জার কিছু নেই। তুমি ফোন ধরে বলো যে আম্মু চলে গেছে। ধরো। না ভাই, আপনার সামনে লজ্জা লাগতেছে। তোমার এই নারী কণ্ঠে ফোনে কথা বলা দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। কি ভাই বলেন তো? ওই যে আমার এক ভাতিজা, মানে তোমরা ওই যে ফেসবুকের মধ্যে কি ঘর বাড়িটারি বানাও না, না কি জানো অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাকি, যাই হোক, সেই অ্যাকাউন্টের মধ্যে আমার ভাতিজার একটা মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ওই নাওয়া নেই খাওয়া নেই 24 ঘন্টা দিন রাত ফেসবুকের মধ্যে ডুবে থাকে, ওই অ্যাকাউন্টের মধ্যে গোসল করে, খায় দায়, ঘুমায়, সব কিছু। হঠাৎ একদিন আমাকে বলে কান্না কান্না কণ্ঠে, কাকু আমি এখন কি করব? আমি বললাম কি করবি মানে? তুই প্রেম করেছিস, বিয়ে করে ফেল। তো বলে বিয়ে করবো কি একজন পুরুষকে? ভাই পুরুষ মানে? আরে তোমরা ফেসবুক চালাও, তোমরা বোঝো না যে এর মধ্যে কি সব 2 নাম্বার লোকজন, মানে মানে কি ফেক টেক, যে ফেক আইডি। হ্যাঁ ফেক অ্যাকাউন্ট। এরকম একটা অ্যাকাউন্ট থেকে একটা ছেলে মেয়ে সেজে ওর সাথে প্রেম করেছে, কি একটা মোবাইল ফোন নিয়ে চলে গেছে। কেমনি কি হলো ভাই? আরে ভাই, অসৎ কাজ করাই যাদের উদ্দেশ্য তার এরকম ফাঁক ফোকর খুঁজে বের করে নেয়। তোমাকে বলছি তুমি সাবধানে থাকো। তুমি তো চিকন গলার মধ্যে ঢুকে গেছো না, খুব সাবধান। এখানে একবার ঢুকলে কিন্তু বের হওয়া খুব কঠিন। ভাই কি যে বলেন, আমি তো বন্ধুরে সান্ত্বনা দিচ্ছিলাম। ঠিক আছে, সান্ত্বনা দাও, কোনো সমস্যা নেই, কিন্তু অভ্যাস করো না। মানুষ কিন্তু অভ্যাসের দাস। জি ভাই। ভাই আপনার কার্ড নিয়ে আসছেন, আপনি কি বিয়ে করতেছেন নাকি? ঠিকই দেখছো, বিয়ের কার্ড। তবে আমি বিয়ে করতেছি না, একটা বিয়ে ভাঙবো। লিলি, লিলি, আমি বাইরে যাচ্ছি, একটু শুনবে? বলো। তোমার কি মনটা ভালো? কেন? যদি তোমার মনটা ভালো থাকে, আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, সেটা আবৃত্তি করে তোমাকে শোনাবো। আর যদি তোমার মন খারাপ থাকে, তাহলে আমি দরজায় টাঙিয়ে রেখে যাব, সময় করে পাঠ করে নিও। শোনো।
লিলি আমার লিলি, তুমি আমার সদর ঘাটের আসল পানের খিলি। তোমার মুখ মুক্ত নয়, মনের মাঝে আয়না। বাহিরে যাই অফিস করি, তোমাকে ভুলে থাকা যায় না। আয়না 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 আয়না, আদর করি সোহাগ করি, ময়না আমার ময়না। পছন্দ হয়েছে? বোন, তোর মনটা কি খারাপ? জীবনে যত ঝড়ঝাপটাই আসুক, মনটাকে সব সময় স্বতঃস্ফূর্ত রাখতে হবে। আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। ভাইয়া, আমি কি তোমাকে বলেছি আমার মন খারাপ? আমার জন্য বিয়ের ব্যবস্থা করো। তোকে বলতে হবে কেন? আমি তোর ভাই না? তোর মুখ দেখে আমি বলে দিতে পারি তোর মন কি বলছে। আমি ছেলের ছবি দেখেছি, সাক্ষাৎ রাজপুত্র, তবে বয়স একটু বেশি। অবশ্য রাজপুত্রের বয়স বেশি হয় ভালো, তাতে সিংহাসন সন্নিকটে থাকে। বিয়ের পর সে হবে রাজা, তুই হবি রাজরানী। বর্তমান রানী, ভবিষ্যৎ রাজমাতা। ভাইয়া, তুমি আবল তাবল এসব কি কথা বলছো? আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তোমার কাজে যাও তো ভাইয়া। ছেলেকে আজ রাজপুত্রকে আজকে আমি অফিসে আসতে বলেছি। যদি সব বাতচিত মিলে যায় তোকে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার কাজে যাও। আর একটা কথা, ওই অ্যাবনর্মালের মা যদি তোর সঙ্গে আবার যোগাযোগ করে, তুই তাকে স্পষ্ট জানিয়ে দিবি, আমি আপনার ছেলেকে বিয়ে করছি না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে এক রাজার সাথে। সে রাজা, আমি রানী, বর্তমান রানী, ভবিষ্যৎ রাজমাতা। আচ্ছা ভাইয়া ঠিক আছে, উনি আসলে আমি সব কথা ওনাকে বলবো। তুমি তোমার কাজে যাও প্লিজ। ওর ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শরীরটা ভালো, কই যেতেছেন? আমি কোথায় যাব সেটা তোমাকে কেন বলবো? গোসা হয়েছেন ঠিক আছে, মেজাজ 49 সেটাও ঠিক আছে। রাইতে থাকবার দিনে দেখে একটু চোখ পল্টি দিয়ে দিবেন। ভাষা সংযত করে কথা বলবে। এই চোখ পাল্টি কাকে বলে? যে মেয়ের সঙ্গে তোমার এখন পর্যন্ত প্রেমই হয়নি, তার জন্য তুমি তোমার বাসা থেকে আমাকে বের করে দিয়েছো, আর এখন বলছো আমি চোখ পাল্টি দিয়েছি। চোখ পাল্টি দিয়েছো তুমি, বেয়াদব ছেলে। মানছি ভাই, আমার ভুল হয়েছে, মানে চোখ পাল্টি দিচ্ছি, বেশি না একটু দিচ্ছি, কিন্তু স্যার রাত মনে করেন মায়ের লাগে কথা কয় আমার প্রেমটা একটু গাঢ় হয়েছে ভাই। গাড়া হয়েছে মানে? গাঢ় হয়েছে মানে পোক্ত, মানে মজবুত হয়েছে ভাই, মজবুত। বাহ বাহ, এক রাতের মধ্যে তোমার প্রেম গাড়া মানে মজবুত হয়ে গেল। বাহ। না ভাই, আপনি ভুল বুঝেন না, মানে মায়া কিন্তু ভালো আছে, খোঁজ করলে দেখছি ভাই। মেয়ে কি করে? ভাই মেয়ে কিন্তু সুন্দর আছে, আচার ব্যাপারও ভালো, লেখাপড়া করে, ট্রেনে পড়ে। কিসে পড়ে? ওই যে ভাই 8, 9 এরপর ট্রেন। ক্লাস 10-এ পড়ে? হ্যাঁ ভাই, ট্রেন নেই পড়ে ভাই, আমার লাগে একটু দোয়া করেন। তোমার জন্য দোয়া করার তো কোনো প্রয়োজন নেই, তুমি তো খুব চালাক ছেলে। দোয়া করতে হবে মেয়েটার জন্য, যাতে ও পড়াশোনা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে ভাই, ওই যে যাচ্ছেন থোড়া সা বাতচিত और भी ছিল, নয়া প্রেম তো ভাই, মানে কারেন্ট প্রেম আর কি, তাই গল্প করতে ইচ্ছা করতেছে। মানে কারেন্ট অ্যাফেয়ার? কি ফেয়ার? কারেন্ট অ্যাফেয়ার। তুমি বিসিএস পরীক্ষা দাও। কি শেষ ভাই? বিসিএস বোঝো না? ওই মেয়েটাকে জিজ্ঞেস করো যার সঙ্গে তুমি প্রেম করছো যে কারেন্ট অ্যাফেয়ার কি, বিসিএস কি, সে তোমাকে বুঝিয়ে দেবে। স্টুপিড। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তুমি এখন খাম্বা, আমি তোমার পেছনে লুকাবো, ঠিক আছে? কে আরে চুপ। কে ভাই, আমার পিছে কে? খবরদার, চুপচাপ সোজা খাও। তুমি এখন থামবা। ভাই থামবা, সোজা সোজা সোজা। লুকায় লাভ নাই, বাইরে আমি দেখছি। আসসালামু আলাইকুম মুরব্বি, আমার লগে পিছে কেউ নাই, কেউ নাই। এ আকাশ, বাইরে বাইরে। মামা, তোমার যা বলার দূর থেকে বলে চলে যাও, কাছে আগাবে না, যাও। তুই এখন আমার সাথে বাসায় যাবি, জরুরি দরকার আছে। কেন? মা সুস্থ আছে তো? হ্যাঁ মা সুস্থ আছে, তুই বাসায় চল, তোর সাথে অন্য কথা আছে। মা যদি সুস্থ থাকে তাহলে তুই এখানে কি করছিস খলিল? তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, এক পা আগাবি না, যা। তুই আজও আমাকে নাম ধরে বললি, তুই বললি
সবে তো তোকে তুই বলেছি, এরপর যদি তুই আমার কথা না শুনিস, এক পা আগাস, তাহলে তোর মাথার মধ্যে এমন জোরে ফু দেবো তোর পটচুলা উড়ে যাবে। যা খলিল যা। কি তোর বাপ আমার বোনকে জ্বালিয়েছে, তুই আমাকে জ্বালাচ্ছিস? চল বাসায় চল। ভাই তাহলে আমি লোড দেবো। এই না, তুমি দাঁড়াও, তুমি এখন খাম্বা, দাঁড়াও। তুই যাবি না মানে? বাসায় যাবি না? বিয়ে করবি না? তোর মাকে তোর বাপ জ্বালিয়েছে, তুই আমাকে জ্বালাচ্ছিস? তোকে আমি ছাড়ো। ভাই মামু কিন্তু লোড দিচ্ছে। আপনি কই ভাই? ভাই ও ভাই আয় হায় গেছে গা। দেখছো কেমন গাধা আমি লড়তাছিলাম খালি। মামু ভাই না পুরা তমন জেরি যাবে। পোস্টমর্টেম ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম, বন্ধুর আয়নায় প্রতারক হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি নাসরিন আক্তার বিথিদের বাড়ি? আমি বিথি, আপনি? আমি আকাশ। আপনারই তো বিয়ে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি পাত্রপক্ষ, পাত্রের উকিল বাপ। কিন্তু আপনি আজকে এসেছেন কেন? বিয়ে তো আজকে না। আমি জানি আজকে বিয়ে না, কিন্তু আমার একটু জরুরি কথা আছে আপনার সঙ্গে, সেই জন্য আজকে এলাম। জি বলুন। আচ্ছা, মোফার সঙ্গে আপনার কতদিনের পরিচয় বলুন তো? মোফা? হু ইজ মোফা? আপনার যে হবু হাজবেন্ড, ওর নাম হচ্ছে মোফাজ্জল হোসেন, কিন্তু আমি ওকে আদর করে মোফা ডাকি। যার সঙ্গে দুদিন পর আমার বিয়ে, তাকে আমি চিনব না? আচ্ছা, আপনি কি জানেন মোফা কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা? মোবাইলের ব্যবসা করে। এই চায়না থেকে আরো অন্যান্য দেশ থেকে মোবাইল আনে, এনে এখানে বিক্রি করে। মোফা যে মোবাইলের সঙ্গে অ্যাক্সেসরিজগুলো আনে, সেটা আপনি জানেন তো? জানবো না কেন? তো সমস্যা কি? না না, আমি ওইসব অ্যাক্সেসরিজ মানে চার্জার, তারপর ব্যাটারি, হেডফোন, ওগুলোর কথা বলছি না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আমাকে খুলে বলুন তো। তাহলে আপনাকে একটা গল্প বলি, শোনেন। আমার এক ঘনিষ্ঠ বন্ধু, সে প্রশাসনে আছে, পুলিশের সাব ইন্সপেক্টর। সে আমাকে এই গল্পটা বলেছে। একটা ছেলে, সেও বিদেশ থেকে মোবাইল এনে, অ্যাক্সেসরিজ এনে দেশে বিক্রি করে। সে অবশ্য মোফা নয়। পুলিশ তাকে সন্দেহ করে আটক করেছে। তার কাছে একটা মোবাইল ফোন পাওয়া গেছে, কিন্তু মোবাইল ফোনটা অনেক ভারী। প্রথম যখন মোবাইল ফোন দেশে এসেছিল, তখন সাইজটা অনেক বড় ছিল, ইটের মতো ভারী ছিল, একটা এন্টিনা থাকতো। কিন্তু এখন তো মোবাইল ফোন হালকা, এত ভারী কেন? সন্দেহের পর মোবাইল ফোনটা খুলে দেখে কি, যে মোবাইলের মধ্যে অনেকগুলো বিস্কিট। মোবাইলের ভেতর বিস্কিট? সেগুলো ছিল গোল্ডের বিস্কিট। তো ওই ছেলের গল্প আপনি আমাকে শোনাচ্ছেন কেন? আমার দৃঢ় বিশ্বাস মোফাও সেম কাজ করে। সে গোল্ড স্মাগলিং করে। তা না হলে এই অল্প সময়ের মধ্যে সে কিভাবে একটা 40 লাখ টাকার গাড়ি কেনে, ঢাকা শহর একটা ফ্ল্যাট কেনে? তাই? আমার কোনো ছোট বোন নেই, তোমাকে ছোট বোন হিসেবে একটা কথা বলছি। তুমি মোফাকে বিয়ে করো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখো তো। বাসর রাত, তুমি নতুন বউ সেজে খাটে বসে আছো, এরকম সময় পুলিশের ফুরুত ফুরুত বাঁশির শব্দ। পুলিশ তোমার বাসর ঘরে ঢুকে মোফাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। বিষয়টা কেমন হবে তুমি চিন্তা করে দেখেছো? একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। আঙ্কেল আন্টি বাসায় আছেন? কেন? এই যে তোমাকে যে কথাগুলো বললাম, ওনাদেরকেও এই কথা বলে যাই। আপনি আমাকে বলেছেন, ওটাই যথেষ্ট। আপনি এখন আসতে পারেন। তাহলে তুমি দায়িত্ব নিচ্ছ তো? আপনি এখন আসুন। আসি, ভালো থেকো, বাই বাই। ভালো মন্দ চাপা নাই, একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলে তেড়ে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম, এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম।